চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা। সকালে আদালত চত্বরে অনুষ্ঠিত সাইফুল ইসলামের প্রথম নামাজে জানাজায় অংশ নিয়ে তারা জানান, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। চট্টগ্রামের দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। প্রতিবারের মতো আজও নিয়ম করে আদালত চত্বরে এসেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তবে আইনজীবীর কালো গাউনের বেশে নয়, এসেছেন সাদা কাফন আর লাল সবুজের পতাকায় আবৃত হয়ে নিথর দেহে। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নানা শ্রেণী পেশার মানুষ। অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ। ভুক্তভোগীদের আইনি বিচার পাইয়ে দিতে যিনি ছিলেন সোচ্চার কণ্ঠ, তিনি আজ নির্মম হত্যাকাণ্ডের শিকার। সহকর্মীরা এ হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা আইনজীবীরা এই আদালতে তাদের সমস্ত কর্মকাণ্ডকে নিষিদ্ধ করছি। এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা। যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনের করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। বিশেষভাবে আমরা সংযত থাকবো, আমরা আইনের পথে চলতে সাহায্য করব। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। সেখানকার জানাজায় শরীক হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে, তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এই সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। জমিয়াতুল ফালাহ মসজিদের জানাজা শেষে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া এদিন আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।